ইউ সান্টা, তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছো। পেয়ে গেছি। আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরবো, কি কি করবো, আমরা এখন বেরিয়ে পড়েছি। রাস্তায় আছি, যাচ্ছি। কাল কি হবে তা না ভেবে সবসময় হাসি খুশি থাকলে জীবনটা অনেক রঙিন হয়ে ওঠে। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। আজ দিনটি হলো 25শে ডিসেম্বর, বাংলায় বললে বড়দিন। আপনাদের সাথে নিয়ে আজ আমি আমার দিনটি শুরু করলাম। মেয়ে আমার ঘুমোচ্ছে আর এদিকে সান্টা বুড়ো এসে কিন্তু ওকে অলরেডি গিফট দিয়ে গেছে। শোনো শোনো বেটু, বেটু ওঠো, বেটু ওঠো, ওঠো, শোনো ওঠো, ওঠো ওঠো, ঘুরতে যাবে না? গিফট কবে পেলাম? চশমাটা কে দিল গিফট? সান্টা ক্লজ। তুমি রাত্রেবেলা উঠে দেখেছিলে? হ্যাঁ, একবার যে শুশু করতে উঠেছিলে তখন যে অবাক। কি দিয়েছে সেন্টা তোমাকে? জানি না। চকলেট। আমি লিখিনি, তারপরে দিয়ে দিয়েছে। তুই চকলেট লিখলে তো দেখলাম। চকলেট লিখিনি। ও বাবা, এটা কি সুন্দর! দেখি দেখি, পুরো তোমার মতন। ওয়াও, কি সুন্দর একটা হেয়ার বেল লাগিয়েছে। রিয়েল ফুল। হ্যাঁ, ও ওয়াও, দেখাও একটু, তোমার দেখাও ডলটাকে। এই দেখো, তার সাথে আমার জন্য চকলেট এনেছে। ও বাবা, স্কার্টটা কি সুন্দর তো। থ্যাংক ইউ সান্টা, তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছো। কিছুদিনের পর এটা ছিঁড়া ফাটা থাকবে। কেন? তুমি এরকমই চুল চেয়েছিলে না? বাবা, কত বড় বড় চুল গো, তোমার মতো না? এবার থেকে এটা আমার বেস্ট ফ্রেন্ড, তোমার থেকে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, দেখো পাটা। ইস, কি করে হয়েছে কালোটা এরকম? জানি না। এখানে এখানে বাবা, এটা তো পেটু, তো ব্যথা নেই পাটা? পুরো কালো হয়ে নীল হয়ে গেছে। মেরি ক্রিসমাস। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঘুরতে। আমি রেডি হয়ে গেছি। আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরবো, কি কি করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের দিনটা আমরা একটুখানি ফ্যামিলির সাথেই কাটাবো। বেটু, ওকে নিয়ে যাচ্ছ? চলো। আমি এখন গাড়িতে বসে গেছি। আমরা এখন বেরিয়ে পড়েছি আর রাস্তায় আছি, যাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা যাচ্ছি এখন বেরু করতে। আজকের ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না, মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। আর এই যে আমার মেয়ে সামনে বসে গেছে, মানে ওর আর আমার না একটা কম্পিটিশন চলতে থাকে যে সামনে কে বসবে, যে যখন আগে জায়গা পায় সেই আগে বসে যায়। তো আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে ও বেটুকে বলো না পেছনে বসতে, আমি সামনে বসবো, কিন্তু আমার মেয়ে তো কোনো মতেই যাবে না। আজ আমরা যাব
পার্ক, একটা পার্কে যাব, সেখানে একটু খাওয়া দাওয়া করব, ঘোরাফেরা করব, তারপর যাব মেলা। তো যদিও বা আমি আজকের এই ব্লগটিতে না মেলার কোনো কিছুই দিইনি, সেটা আমি আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন এই বাদামগুলো, আমাকে এই কাঠবাদামগুলো খুব ভালো লাগে খেতে। আর পার্কের ভেতরে যাব, খাবো না সেটা কি হয়, সেই জন্য একটুখানি পার্কে ঢোকার আগে নিয়ে নিয়েছিলাম বাদাম। এই যে পার্কটা, চলুন ভেতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। তবে জানেন এই পার্কটা না আমি আগেও বহুবার এসেছি, তখন যতটা ভালো লেগেছিল আজ আমার এতটা ভালো লাগলো না। আসলে অন্যান্য বারে আসলে না অনেক ফুল টুল দেখতে পাই, আরও অনেক সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, কিন্তু এইবারে পার্কটাতে তেমনভাবে আমি কিছু দেখতে পেলাম না। ভেবেছিলাম এই টয় ট্রেনটাতে বসবো, এই টয় ট্রেনটা না অনেকটা বড়, পার্কটাও অনেক বড়, তো একটা রাউন্ড কি দুটো রাউন্ড করে ঘোরায়। এবারে দেখলাম গাড়িটা মনে হয় খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আর ট্রেনটা চললো না। চলুন আপনাদেরকে ভেতরের দিকটা নিয়ে যাই। এই যে দেখেছেন সামনে টয় ট্রেনটা যাবে, তার রাস্তাটাও করা আছে, খুব সুন্দর লাগে টয় ট্রেনে বসলে, ভারী মজা হয়, বাচ্চাদের তো আরও বেশি আনন্দ হয়। আমার মেয়েকে আমি আগেও এই পার্কটাতে নিয়ে এসেছি, তখন ও না অনেকটা ছোট ছিল, হয়তো ওর মনেও নেই যে আমরা এখানে লাস্ট কবে এসেছিলাম। চলুন পার্কটার ভেতরের দিকে আমরা যাই। এটা হচ্ছে সামনের দিকটা ছিল, আর এই যে এটা ভেতরের দিকে। আসলে এই পার্কটা ওই বড়দের জন্যই ঠিক আছে। ধরুন এসে পিকনিক টিকনিক করা হলো, কিংবা রান্না করে নিয়ে এসে খাওয়া হলো, একটু বসা হলো, গল্প টল্প করা হলো, ব্যাস এইসবের জন্যই এটা বেটার। কিন্তু কোনো বাচ্চা টাচ্চাকে নিয়ে আসলে না খুব একটা হয়তো বাচ্চাদের ভালো লাগবে না। এই পার্কটাতে আমি আগেও অনেকবার এসেছি, এখন আবার আসলাম, খুব ভালো লাগে। পুরো ফ্যামিলি পার্ক, এটা কাপল আছে কিন্তু। আর এখানটায় না সবাই বসে একটু খাওয়া দাওয়া করছিল দেখলাম, তো সেই জন্য আমরাও বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, তো আমরাও এখানে বসেই একটু খেয়ে নিয়েছি। ইচ্ছে হলো রোজই তো বাড়িতে রান্না করে খাবার খাই, একদিন না হয় খাবার নিয়ে গিয়ে বাইরে বসে খাবো। চাইলে হয়তো আমরা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারতাম, কিন্তু এই যে সবাই মিলে একসঙ্গে বসে খাবার খেলাম, পার্কের মধ্যে একটু আনন্দ করলাম, এই জিনিসটা আবার রেস্টুরেন্টে পেতাম না। রেস্টুরেন্ট যাই হোক ওই চারটে দেওয়ালের মধ্যেই। বলো, এটা নোংরা জল, চলো চলো বাবু চলো। যেহেতু আজ বড়দিন ছিল, সেই জন্য না পার্কটা দেখছি বেশ ভালোই ভিড় হয়েছে। বাচ্চাদের খেলার জন্য তেমন কিছু একটা ছিল না, ওই গুটি কয়েক দোলনা আর একটা দুটো করে স্লাইডার আর একটুখানি রিং ঘোরার কয়েকটা আর কি। পার্কে এসে একটু ঘোরাঘুরি করলাম, তারপর আমার না খুব খিদে পেয়ে গেছিলো, আমার মেয়েরও খিদে পেয়েছিল, আর আমি জানি ও যদি একবার খেলার দিকে চলে যায় তাহলে আর খাবার খাবে না, সেই জন্য আগেই আমরা লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চ টাঞ্চ করে তারপর এসেছি এই যে বাচ্চাদের এই খেলার জায়গাটাতে। এই জায়গাটাতে এসে আমার মেয়েকে কে ধরে, আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না ও কোনটাতে যাচ্ছে, কোনটাতে বসছে, কোন দিকে কি করছে। বেটু তো যেখানেই যায় সেখানেই বান্ধবী বানিয়ে নেয়, এখানেও সেই একই জিনিস করেছে। দেখছি একটা বন্ধু আর একটা বান্ধবীকে নিয়ে নিয়ে ঘুরছে, ওদের সাথে বেশ এনজয় করেছে। আর ওর যে দুটো ফ্রেন্ড এখানে হয়েছিল তারাও কিন্তু ভারী আনন্দ করেছে আমার মেয়ের সাথে।
জানেন, আমার মনে হয় অন্যান্য অনেক কিছুর থেকে শব্দের যে ব্যবহার সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা কি বলছি, কাকে কিভাবে বলছি, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই মুখেই কিন্তু ভালোবাসাও আছে, আবার এই মুখেই কিন্তু তিক্ততা আছে। কারণ আপনি যদি পজিটিভ কথা বলেন তাহলে কিন্তু আপনি খুশিতে থাকবেন, আপনার জীবনেও কিন্তু সব পজিটিভ জিনিসগুলোই ঘটবে। আবার ধরুন, আপনি যদি আপনার সব কথাতেই বা সব কিছুতেই অসন্তুষ্টি প্রকাশ দেখান বা নেগেটিভ জিনিস যদি দেখান বা মনে করেন নেগেটিভ জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের জীবনেও কিন্তু সেই নেগেটিভগুলোই ঘটে। জীবন হলো আয়নার মতো, আপনি যত তাকে দেখে হাসবেন সেও কিন্তু আপনাকে দেখে ততটাই হাসবে। আবার আপনি যদি তাকে দেখে কাঁদেন তাহলে কিন্তু সেও আপনাকে দেখে কাঁদবে। অতএব ভালো থাকা খারাপ থাকা এটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করছে। আসলে কি বলুন তো, প্রতিটি মানুষের জীবনেই না দু ধরনের কোয়ালিটি থাকে। একটি তাকে ওপরের দিকে নিয়ে যায়, যাকে আমরা বলি পজিটিভ, আর একটি নিয়ে যায় নিচের দিকে, যাকে আমরা বলি নেগেটিভ চিন্তন। কার সাথে কখন কি ঘটবে সেটা কিন্তু আগে থেকেই ঠিক করা আছে, তবুও আমরা ভেবে মরি। কিছু অবশ্য করারও নেই, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। অনেক খেলা হলো, এমনকি আমরা বড়রাও বাদ যায়নি, আমরাও খুব এনজয় করেছি, খেলেছি। এবার চলুন আপনাকে পার্কের আরও একটা সাইড নিয়ে যাই। তবে আমি খুব একটা পার্কের ভেতরে আর যাইনি, কারণ আমার না খুব আর ভালো লাগলো না। তো আমি ভাবলাম যে চলো এখান থেকে এবার বেরিয়ে আমরা বরঞ্চ একটুখানি মেলা যাব, দেরি হয়ে যাবে, তো সেই দিকে যাই। তো সেই জন্য না আর আমরা এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলাম না। পার্ক থেকে বেরোনোর সময় আমাদের মনে পড়লো যে আমরা তো বোর্ডিং করিনি, তো সেই জন্য আমার মেয়ে জেদ ধরলো যে চলো আমরা একবার বোর্ডিং করি, তারপরে বাড়ি যাব। আচ্ছা, আপনারা এই 25 ডিসেম্বর কীভাবে সেলিব্রেট করলেন, কি করলেন, কেমনভাবে করলেন, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যেমন আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি, আমিও তো চাই আমার পরিবারের সদস্যরা সকলে কিভাবে এই আজকের দিনটি আনন্দ করে কাটালো সেটা জানবো। অনেক ফটোশ্যুট হলো, অনেক ঢংরং হলো আমার। এরপর আমি সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ আমার মেয়ে চিৎকার করছে যে তাড়াতাড়ি আসো, বোর্ডিং করব। ওই নোংরা জলটা হাত দেবে না। টাইম ছিল 10 মিনিট। 10 মিনিট যে কীভাবে কেটে গেল বোঝাই গেল না। মনে হলো এই তো উঠলাম। এই যে এটা হলো ক্যান্টিন, চলুন একটুখানি চা খাবো। আর পার্কের সামনে না কি সুন্দর সুন্দর বেলুনগুলো বসেছে। আইসক্রিমটা খাচ্ছিস তো, সর্দিটা লাগা, তারপর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। বাই।